কিন্তু অভিনয় করবেন বঙ্গবন্ধু অমর শক্তি ঝো সম্প্রদায়ের ওস্তাদ সুখদেব রাজওয়ারের এক প্রিয় শিষ্য ওস্তাদ গৌতম সিং সরদার। কৈলাস পর্বতে আগমন করলেন। আর ওদিকে দেবগুরু বৃহস্পতি ও দেবরাজ ইন্দ্র তারা দুই গুরু শিষ্য মহাদেবের সঙ্গে দেখা করার জন্য কৈলাস পর্বতে আগমন করেছে।
কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না গুরুদেব, আপনি কোনো চিন্তা করবেন না। আমি ভালোভাবে জানি কিভাবে ওই বাধাকে দূর করতে হয়। মণিবর, মণিবর, কে আপনি মণিবর? কি বা তব নাম? কোথা তব ধাম? কি বা আপনার পরিচয়? আপনি আমার প্রশ্নের উত্তর দিন মণিবর, আপনি আমার প্রশ্নের উত্তর দিন। এই মণিবর তো আমার প্রশ্নের কোনো উত্তরই দিচ্ছে না। ওরে ওরে অহংকারী মণিবর, আজ তুমি স্বয়ং দেবরাজ ইন্দ্রকে করিলে অপমান, তাই আমার এই বজ্র দিয়ে আমি তোমার উপর করিব সংহার। শান্ত হও, শান্ত হও মহাদেব, শান্ত হও। ইন্দ্রদেব না জেনে না বুঝে আপনার উপর প্রহার করেছে, তাই আপনি ইন্দ্রদেবকে ক্ষমা করে দিন এবং আপনার ওই ক্রোধাগ্নিকে শান্ত করুন। তা না হলে আপনার ওই ক্রোধাগ্নি সমস্ত সৃষ্টিকে ছিন্ন ভিন্ন করে দিবে, ছিন্ন ভিন্ন করে দিবে। ঠিক আছে, ঠিক আছে দেবগুরু, আমি আপনার কথা মতো দেবরাজ ইন্দ্রকে ক্ষমা করে দিলাম এবং আমার ওই ক্রোধাগ্নি ওই সমুদ্রের গভীর জলে ফেলে দিলাম, সমুদ্রের গভীর জলে ফেলে দিলাম। সমুদ্রের গভীর জল হয়েছে তোমার জন্ম, তাই তোমার নাম হবে সর্বশ্রেষ্ঠ জলন্ধর। মহাদেবের ক্রোধাগ্নি থেকে হয়েছে আমি সৃষ্টি, মহাদেব আমার পিতা, তাই প্রণাম তব চরণে পিতা। শান্ত হো, শান্ত হো পুত্র জলন্ধর, আমার ক্রোধাগ্নি থেকে হয়েছে তুমি সৃষ্টি, সমুদ্রের গভীর জল হয়েছে তোমার জন্ম, তাই পুত্র জলন্ধর আমি তোমায় আশীর্বাদ করলাম পুত্র। দেব দানব দক্ষ দক্ষ মনি ঋষি তার হচ্ছে তোমার না হইবে মরণ। শুনে রেখো বন্ধু, শোনো আমার পুত্র, আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি হয়ে উঠবে দানবের সম্রাট, মহাশক্তিশালী, মহাবলবান। কিন্তু মনে রেখো পুত্র জলন্ধর, যেই দিন তুমি অহংকার মুক্ত হয়ে আমার সঙ্গে করিবে রোধ এবং সর্বোপরি করবে আক্রমণ, সেই দিন আমার হতেই হইবে তোমার মরণ। শোনো পুত্র জলন্ধর, এবার আমরা নিজালয়ে করি গমন, এবার আমরা নিজালয়ে করি গমন। কিন্তু আমায় করেছে বারণ, ওই স্বর্গ অপরে করো না করে আক্রমণ। কিন্তু না আমি যদি অসুর বলে জন্ম নিয়ে ওই স্বর্গ করে না করি আক্রমণ, এ হবে সমস্ত অসুর গুলোর অপমান। তাই তাই আমি আর বিলম্ব করবো না, আমি ওই স্বর্গ উপরে করিব আক্রমণ।
দর্শক মন্ডলী ওদিকে ওদিকে বাবা ভোলানাথের আশীর্বাদে জলন্ধর হয়ে উঠল দানবের সম্রাট। তাই সেই দানব সম্রাট জলন্ধর আজ অহংকারে মত্ত হয়ে নিজ রাজ সভায় আগমন করছে। আহা আরে বাবা আগমন করছে। তাই এত হয়ে জলন্ধরের ভূমিকায় আপনাদের এলাকায় মহান মঞ্চে মঞ্চস্থ হয়েছেন বঙ্গমান্য অমর শক্তি ঝো সম্প্রদায়ের ওস্তাদ সুখদেব রাজওয়াড়ের এক প্রিয় শিষ্য ওস্তাদ গণেশ চন্দ্র I
Thank you.
সৃষ্টি তাই তো দেবদানব দক্ষ রক্ষমণি ঋষি তার হস্তি আমার না হইবে মরণ তাই তো ওই স্বর্গ উপরে করিব আমি আক্রমণ কোথায় কোথায় আমার সৈন্য
মহাদেবের ক্রোধ আগ্নি থেকে হয়েছে আমি উৎপত্তি, আমার অঙ্গে অঙ্গে রয়েছে মহাদেবের অংশ। তাই দেবদান দক্ষ রক্ষ মুনি ঋষি কেউ আমায় করিতে পারিবে না ধ্বংস। তাই শোনো আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, আমরা করব না বিলম্ব, আমরা এই মুহূর্তেই ওই সর্বোপরি করিব আক্রমণ। দানব সম্রাট জলন্ধর সঙ্গে সঙ্গে সর্বপুরে আক্রমণ করলেন। আর ওদিকে গোলকের গোলকাধিপতি শ্রী হরিনারায়ণ বৈকুণ্ঠ ধামের দিকে আগমন করছে।
এই বাতাসে তোর ফোনে ওঠা দিয়াছিল মধু অতরা খেত নাই মনে এই বিধি সুযোগ বাতাসে তোর ফোনে ওঠা দিয়াছিল মধু Bye.
ঘুমাই ঘুমাই চুমা খাবার লাগে স্বপ্ন বন্ধু ভাবি রে তুই আমাকে স্বপ্ন বন্ধু ভাবি রে তুই আমাকে ঘুমাই ঘুমাই চুমা খাবার লাগে ঘুমাই ঘুমাই চুমা খাবার লাগে
সরদেবগণ আর চিন্তার নাহি কোনো কারণ। আমি আমার এই পাশুপাত অস্ত্র দিয়ে দানব সম্রাট জলন্ধরকে করেছি নিধন। এবার তোমরা আনন্দ মনে নিজালো